তখন কিছু ছোট ছোট জিনিসকে রিভিশন দেওয়া যাক। প্রথমে আসবো হোয়াট ইজ নেটওয়ার্ক। যদি আমি নেটওয়ার্কের বইয়ের ডেফিনেশন দেখি তাহলে এরকম লাগায়, কম্পিউটার নেটওয়ার্ক বলতে এমন একটি সিস্টেম যেখানে দুটি বা ততোধিক বুদ্ধিমান ডিভাইসগুলি একটি সংযোগকারী মিডিয়া এবং কিছু প্রোটোকল বা নিয়ম অনুসরণ করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। ওকে, এই ডেফিনেশনটার ভেতর কিছু ইম্পর্টেন্ট কথা, যেমন নাকি বুদ্ধিমান ডিভাইসগুলি একটি, সংযোগকারী মিডিয়া একটি এবং প্রোটোকল একটি, এবং এই জিনিসগুলো কি আমরা পুরো সিলেবাসের ভেতর ভালোভাবে আজকে আমরা দেখব। আজকে এই ছোট ভিডিওর ভেতর আমরা দেখব হচ্ছে এই বুদ্ধিমান যন্ত্র বা সংযোগকারী মিডিয়া আর প্রোটোকল কি জিনিস, সেই প্রত্যেকটা জিনিসপত্র। ওকে, তো সামনে এগোনো যাক। প্রথমে আমরা একটা সিম্পল নেটওয়ার্ক দেখি কেমন দেখতে। একটা সিম্পল নেটওয়ার্ক দেখতে গেলে দুটি বুদ্ধিমান যন্ত্র থাকে, মাঝখানে থাকে একটি কানেক্টিং মিডিয়া এবং থাকে কিছু ডেটা, এবং সেই ডেটা যা কিছু হতে পারে, তোমার মেসেজ হতে পারে, তোমার গলার ভয়েস হতে পারে, বা তুমি যে ছবিটা তুলছে কারোর কাছে পাঠাচ্ছ সেগুলো হতে পারে, এবং প্রোটোকল মেনে যখন অন্য ডিভাইসে ঠিকঠাক মতন পৌঁছে যায়, এরকম একটা সিস্টেমকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক। এবার কিছু সিম্পল নেটওয়ার্কের উদাহরণ দেখা যাক। যেমন তোমরা দুটো কম্পিউটারের ভেতর কানেকশন করছো একটা তার দিয়ে, বা তোমরা যখন একটা মোবাইলকে ব্লুটুথ স্পিকারের সঙ্গে কানেক্ট করছো, এই সমস্ত হচ্ছে সিম্পল নেটওয়ার্ক। এটি হচ্ছে একটি কমপ্লেক্স নেটওয়ার্ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের ডিভাইস বিভিন্ন রকমভাবে কানেক্টেড হচ্ছে। এরই ছোট ছোট জিনিস নিয়ে আমাদের এই সামনের আপকামিং যে কোর্স ভিডিওসগুলো আছে সেই জিনিসগুলো। এবার নেটওয়ার্ক কী দিয়ে গঠন করা হয় দেখি। প্রথমে আসে নেটওয়ার্কের নোড, সেন্ডার এবং রিসিভার। সেন্ডার মানে যে কোনো তথ্য পাঠাচ্ছে এবং রিসিভার মানে যে তথ্য রিসিভ করছে। সেকেন্ড আসে হচ্ছে কানেক্টিং মিডিয়া, অর্থাৎ যার মাধ্যমে কানেক্ট করছে। যেমন তুমি দুটো স্পিকার কানেক্ট করছো একটা ব্লুটুথের মাধ্যমে, সেখানে কানেক্টিং মিডিয়া হয়ে যাচ্ছে ব্লুটুথ। নেক্সট আসে হচ্ছে ডেটা বা মেসেজ, অর্থাৎ যে তথ্যটা পাঠাবে সেটা তুমি যখন একটা ছবি তুলে পাঠাচ্ছ তখন একটা ইমেজ তথ্য হিসেবে যাচ্ছে, যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো তোমার গলার রান টাইমে যে ভয়েসটা বেরোচ্ছে সেটা তথ্য হিসেবে যাচ্ছে, এক্সেট্রা। এবং ফাইনালি আসছে প্রোটোকল বা নিয়ম, যেটাকে মেনে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে তোমার ডেটা পাঠানো হয়। গল্পটা শুরু করা যাক আমাদের কম্পিউটার নেটওয়ার্কের সবচাইতে সিম্পল এবং ইম্পর্টেন্ট একটা টার্ম সিগন্যালকে দিয়ে। এই সিগন্যাল কি, কেন, এই চ্যাপ্টারে আমরা সেটা শিখব। এই সিগন্যাল টপিকে আমাদের সিলেবাসে কি কি আছে এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানবো হচ্ছে ডেটা বা তথ্য কাকে বলে, মানে হোয়াট ইজ ডেটা। দেন আমরা দেখব হচ্ছে সিগন্যাল কাকে বলে, মানে হোয়াট ইজ সিগন্যাল, এবং আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে যে পড়াশোনা করছি তাতে সিগন্যাল কোন জায়গাটিতে আছে। দেন আমরা দেখব হচ্ছে কেমন করে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডেটা ফ্লো করে। এই পার্টিকুলার প্রসেসটিকে বলি আমরা ডেটা ট্রান্সমিশন। রিমেম্বার, এই ডেটা ট্রান্সমিশন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং সিলেবাসে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আমাদের কিন্তু আরও বেশ কিছু টপিকস আছে যা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। দেন আমরা আসছি হচ্ছে বিভিন্ন টাইপের সিগন্যাল যেটি আছে, যেমন একটি অ্যানালগ সিগন্যাল এবং একটি হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল কি, সেগুলো কেমনভাবে কাজ করি, সেগুলো দেখতে কেমন হয়, সেই ব্যাপারে আমরা জানবো। এবং ফাইনালি একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে লাইন কোডিং। এবার দেখা যাক ডেটা কাকে বলে। যে ফ্যাক্ট বা পরিসংখ্যান যা কোথাও লেখা বা সঞ্চয় করা আছে এবং যার সাহায্যে আমরা ভবিষ্যতে সেটি উদ্ধার করতে পারি বা রেফারেন্স টানতে পারি, সেই বিশাল তথ্য ভাণ্ডারকে বলা হয় তোমার ডেটা। এবার পার্টিকুলারলি এই ডেটা অনেক রূপে এবং বিভিন্ন রকম জায়গায় সঞ্চিত থাকে। যেমন তোমাদের বই খাতা বা ম্যাগাজিনে যেসব ছবি বলো কিংবা টেক্সট বলো বা যা কিছু ইনফরমেশন লেখা থাকে সেগুলি হচ্ছে একটি ডেটা। তুমি ফোনে যে কথা বলছো সেই কথাগুলো, গলা থেকে যে ভয়েসটা বেরোচ্ছে সেটি একটি ডেটা। তুমি মোবাইলে ছবি তুলছো, সেই যে ছবিটি তৈরি হচ্ছে সেটি একটি ডেটা। কোনো কিছু কম্পিউটারে টাইপ করছো বা খাতার ভেতর যে কোনো জিনিসগুলো লিখছো সেগুলো কিন্তু এক একটি ডেটা। আমাদের কম্পিউটারে এরকম সব রকম টাইপের বা সব রকম রূপেরই কিন্তু ডেটা আমরা দেখতে পারি, এবং কম্পিউটারের কাছে কিন্তু এই সব রকমের ডেটা আলাদা আলাদা কোনো রকমের না,
কম্পিউটারের ভেতরে সব রকমই কিন্তু ডেটা তোমার 0 কিংবা 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে আমাদের কাছে ডেটা বলতে গেলে কম্পিউটার নেটওয়ার্কে আমরা ডিজিটাল ডেটাই বুঝি, এবং যে কোনো টাইপের ডেটা, সেটা একটা টেক্সট হতে পারে, একটা ইমোজি হতে পারে, বা একটা ছবি হতে পারে, বা তোমার রেকর্ড করা ভয়েস হতে পারে, ইভেন এই ভিডিওটা যদি দেখছো সেটাও হতে পারে। এবং এই সমস্ত টাইপের ডেটা কিন্তু 0101 দিয়েই তৈরি, অর্থাৎ বাইনারিতেই তৈরি। তো একটা জিনিস খুব সিম্পল ভাবে বোঝাই, কম্পিউটারের ভেতর বা মোবাইলের ভেতর বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ভেতর যে ডেটা স্টোর করা থাকে, সেই ডেটাগুলো বাইনারি বা 0-1 এ স্টোর করা থাকে। এবার দেখা যাক সিগন্যাল কাকে বলে। সিগন্যালের সংজ্ঞা হলো, সিগন্যাল একটি ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট যার সাহায্যে ডেটাকে একটি ডিভাইস বা বুদ্ধিমান যন্ত্র থেকে অন্য একটি ডিভাইসে ট্রান্সমিশন করতে পারি। ট্রান্সমিশন নিয়ে আমাদের আগেই কথা হয়েছে, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটাকে পাঠানোকে বলা হয় তোমার ট্রান্সমিশন। ওকে, তো আমরা এই সিগন্যাল হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট যেটি দিয়ে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমি ডেটা ট্রান্সমিট করতে পারি। এটি হচ্ছে ডেটারই অন্য একটি প্রতিরূপ। অর্থাৎ ডেটাকে যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক কারেন্টকে, মানে ডেটা যেটা 0 কিংবা 1 দিয়ে গঠন করা আছে, সেই ডেটাটিকে কোনো যদি ইলেকট্রোম্যাগনেটিক কারেন্টে আমরা রিপ্রেজেন্ট বা প্রতিরূপ বার করতে পারি, সেটি হয়ে গেল সিগন্যাল। তো সিগন্যাল একটা নেটওয়ার্কে কেমন কাজ করে একটা সিম্পল নেটওয়ার্ক দিয়ে বোঝা যাক। আমরা এই এক্সাম্পলটা আগেও দেখেছি, যেখানে সেন্ডারের কাছে একটি মেসেজ আছে এবং সে এই মেসেজটি রিসিভারের কাছে পাঠায়। ঠিক আছে, তো এইটা দিয়ে একটা সিম্পল নেটওয়ার্ক তৈরি হয়। এবার এই পার্টিকুলার সিম্পল নেটওয়ার্কটাকে একটু ভালো করে বোঝা যাক অ্যাকচুয়ালি কাজ কেমন করে করা হয়। এবার আমরা বুঝি সিগন্যাল এর মাঝখানে কোথায় এলো। সেন্ডারের কাছে থাকে একটি ডেটা, অবভিয়াসলি আমরা জানি যে এই ডেটাটি কোনো মেসেজ হয় এবং এইটা 0 কিংবা 1 দিয়ে তৈরি হয়। এবং এই যে 0-1 দিয়ে তৈরি মেসেজটা, সেই মেসেজটা কিন্তু ডাইরেক্ট মেসেজ ফর্মে তোমার সেন্ডারের থেকে রিসিভারের কাছে যেতে পারে না। কি হয় মাঝখানে? এই মেসেজটা কনভার্ট হয় সিগন্যালে। সিগন্যালটা অ্যাকচুয়ালি সেন্ডার থেকে রিসিভারের কাছে যায় এবং রিসিভারের কাছে সিগন্যাল রিসিভ হওয়ার পরে রিসিভার সেই সিগন্যালটা রিসিভ করে রিক্রিয়েট করে হচ্ছে মেসেজটা, যেটা রিসিভার মেসেজটা পায়। ঠিক এরকম পদ্ধতিতে যখন একটা সেন্ডার এবং রিসিভারের কাছে মেসেজ যায়, এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে ডেটা ট্রান্সমিশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সেন্ডারের কাছে থাকে একটি মেসেজ, সেটি হচ্ছে তোমার ডেটা, যেটা 0-1 দিয়ে তৈরি। সেটি কনভার্ট হয় সিগন্যালে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে তৈরি, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিন্তু সেন্ডারের থেকে রিসিভারের কাছে যায়। রিসিভার কাছে যেই মেসেজটা রিক্রিয়েট হয় সিগন্যাল থেকে, সেটিও কিন্তু একটি ডেটা যেটা 0-1 দিয়ে তৈরি। তো আশা করি বোঝা গেল যে একটা ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতিটা, সেটা কেমন করে কাজ করে। এবার আমরা সিগন্যালের কিছু প্রকারভেদ দেখব। সিগন্যাল দু রকমের হয়, একটিকে বলি হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যাল, আরেকটিকে বলি হচ্ছে আমরা ডিজিটাল সিগন্যাল। যদি অ্যানালগ সিগন্যালকে দেখি তাহলে আমরা দেখব হচ্ছে একটা কন্টিনিউয়াস লাইন চলে যাচ্ছে, এবং ডিজিটাল সিগন্যালকে যদি এর পাশাপাশি দেখি, ভালো করেই লক্ষ্য করে দেখবে ডিজিটাল সিগন্যাল কিন্তু একটা লেভেলে গিয়ে তোমার থিতু হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি দুটোর রূপ যদি আমরা পাশাপাশি খুব ভালো করে লক্ষ্য করে দেখি, আমরা সহজেই কিন্তু অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল কি পার্থক্য সেটা বলতে পারবো। তবে এই জ্ঞান দিয়ে তো আমরা খাতায় লিখতে পারবো না, তো খাতায় কি লিখতে পারি সেই জিনিসটাকে ভালো করে একটুখানি দেখি। অ্যানালগ সিগন্যাল সম্পর্কে আমার বইতে যেই ছবিটা আছে, সেই ছবিটা অনেকটা এরকম। প্রত্যেকটা সিগন্যাল মাপা হয় তার অ্যামপ্লিটিউড বা হাইটকে দেখে। আশা করি অ্যামপ্লিটিউড কাকে বলে বোঝা যাচ্ছে এখানে এই ছবিটিতে। এবং যদি আমি অ্যানালগ সিগন্যালকে দেখি, তাহলে যে কোনো একটা টাইমকে আমি ধরে নেব র্যান্ডমলি, এবং আমি লক্ষ্য করব এই টাইমে অ্যানালগ সিগন্যালের যে অ্যামপ্লিটিউড আছে, অর্থাৎ যে হাইট আছে, সেটা একটা কন্টিনিউয়াস ওয়েতে বাড়ছে বা কন্টিনিউয়াস ওয়েতে কমছে। বোঝাতে পারলাম না? যে কোনো দিকে আমরা যদি দেখি, যে কোনো টাইম স্ট্যাম্পকে আমরা যদি ধরি, তাহলে আমি দেখব হচ্ছে প্রত্যেকটা অ্যামপ্লিটিউড এই টাইমের রেসপেক্টে দেখো একটা কন্টিনিউয়াস প্রসেসে বাড়ছে বা কন্টিনিউয়াস প্রসেসে তোমার কমছে। এবার ডিজিটাল সিগন্যালকে যদি আমরা এরকম করে দেখি, তাহলে যে কোনো একটা টাইম স্ট্যাম্পে কিন্তু যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখবে হচ্ছে যে ডিজিটাল সিগন্যালে লেভেল অফ অ্যামপ্লিটিউডটা কিন্তু অলমোস্ট সেম আছে। আরও একটা জায়গায় দেখি, দেখো
লেভেল অফ অ্যামপ্লিটিউড কিন্তু অলমোস্ট সেম আছে। এটাই হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন অ্যান অ্যানালগ সিগন্যাল এবং একটি ডিজিটাল সিগন্যালের মধ্যে। এবার দেখা যাক লাইন কোডিং কাকে বলে। লাইন কোডিং এর সংজ্ঞা হলো ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করাকে বলে হচ্ছে লাইন কোডিং। আমরা আগের স্লাইডেও দেখেছি কেমন করে একটা সেন্ডার সেন্ড থেকে রিসিভার সেন্ডে তোমার ডেটা ফ্লো করে। প্রথমে ডেটাটা সিগন্যালে কনভার্ট হয়, সিগন্যালটা সেন্ডারের থেকে রিসিভারের দিকে যায় এবং রিসিভার সেই সিগন্যালটা অ্যাকসেপ্ট করে আবার মেসেজটা রিক্রিয়েট করে এবং ডেটাটা পায়। ওকে, তো এই যে প্রসেসটা যেখানে তোমার ডেটাটাকে সিগন্যালে কনভার্ট করা হচ্ছে সেই প্রসেসটিকে আমরা বলি হচ্ছে লাইন কোডিং। এবার একটা সিম্পল ডেটা নিয়ে দেখা যাক 1011 একটা ডিজিটাল ডেটা। এবার আমি যে কাজটা করব, এই ডিজিটাল ডেটাটাকে আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। আমরা নিয়ম বলে দিলাম, যদি 1 হয় তাহলে আমি +5 ভোল্ট পাঠাবো, আর 0 হলে কোনো ভোল্ট পাঠাবো না। তারপরেরটা 1 আছে, তার মানে কি পাঠাবো, +1 ভোল্ট পাঠাবো। তারপরেরটা 1 আছে, তাহলে আমি কি পাঠাবো, +1 ভোল্ট পাঠাবো। এবার যদি আমি টাইম লাইন এটাকে ফেলি তাহলে আমরা এরকম কোনো সিগন্যাল পাই। দেখো 1011 যে পার্টিকুলার ডেটাটা আছে তার ডিজিটাল সিগন্যালটা তোমার এরকম করা হলো। এই যে পদ্ধতিটা আমরা করলাম তাকে আমরা বলি হচ্ছে তোমার লাইন কোডিং। তো ফাইনালি আজকের ক্লাসটা শেষ করা যাক। আমরা কি কি পড়লাম একবার ঝালিয়ে নিই। প্রথমে আমরা পড়লাম হচ্ছে ডেটা কাকে বলে, দেন আমরা দেখলাম হচ্ছে সিগন্যাল কাকে বলে, দেন আমরা দেখলাম কেমন করে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইস আমরা ডেটা পাঠাই এবং এটাকে বলি আমরা ডেটা ট্রান্সমিশন। দেন আমরা অ্যানালগ এবং ডিজিটাল সিগনেচারের পার্থক্য দেখলাম এবং ফাইনালি আমরা লাইন কোডিং সম্পর্কে জানলাম। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই যে পার্টিকুলার ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দরকার পড়লে এটা টুকে নাও, কারণ কি ওভার দ্য সিলেবাসে এই পার্টিকুলার ছবিটাই কিন্তু আমরা বারবার ফিরে আসবো। তো কটা কম্পোনেন্ট আছে একটা নেটওয়ার্কের এবং একটা সিম্পল নেটওয়ার্ক দেখতে কেমন, এটাই কিন্তু বেসিক জিনিস যার সাহায্যে আমরা আপকামিং ক্লাসগুলোকে করব। ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।